সৌদি আরবের ভিসা হওয়ার পর আপনার মোপাটা চেক করা যায়, এর আগে চেক করা যায় না। তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে মোপা স্পেস এস সৌদি আরবিয়া এসে লিখে আমি চার্জ দিয়ে দিলাম। তো চার্জ দেওয়ার পর আপনার যে পোর্টালটি ওপেন হচ্ছে এটি যদি আরবিতে থাকে তাহলে আপনারা ইংলিশ করে নেবেন। তো এখন আমি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে মোপাটা চেক করব, তো পাসপোর্ট নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। ভিসা টাইপ, তো ভিসা টাইপ যেহেতু ওয়ার্ক ভিসা, তো ওয়ার্ক লেখা আছে, ওয়ার্কে আমি ক্লিক করে দিলাম। ভিসা ইস্যুইং অথরিটি, এটা যেহেতু বাংলাদেশের ঢাকা থেকে ইস্যুইং করা হয়, সেহেতু আমরা ঢাকা খুঁজে নিচ্ছি, ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন উপরে ঢাকা লেখা আছে, ঢাকা সিলেক্ট করে দিলাম। ইমেজ কোড 815128 লিখে ডান পাশের নিচে চার্জ লেখা আছে, আমি চার্জে ক্লিক করে দিলাম। দেওয়ার পর পরবর্তী স্টেপে যাচ্ছে, যাওয়ার পর উপরের লেখাটি ভিসা প্ল্যাটফর্ম, এটা আমি ক্লোজ করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোপা ভিসাটি ওপেন হয়েছে। তো এখানে উপরে অ্যাপ্লিকেশন নাম্বারটি লেখা আছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আমি নতুন এই ভিসাটি চেক করব সেটা সঠিক অনলাইনে আছে কিনা। তো নিচে প্রিন্ট লেখা আছে, সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা আমি ডাউনলোড এলো কালার পিডিএফ এখানে ক্লিক করলাম, করার পর সেভ করে নিলাম। তো এখন ক্রোম ব্রাউজারের চলে আসলাম, আবার থ্রি ডট যেখানে উপরে বাম পাশে সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ভিসা প্ল্যাটফর্ম লেখা আছে উপরে, সেখানে আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার একটি ছবি আসছে, সেটা আমি উপরে ডান পাশে উপরে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে নিচে যাচ্ছি, যাওয়ার পর কিউরি লেখা আছে, কিউরি লেখা আছে। এরপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে। তো ইনকোয়ারি টাইপ ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার নিচে সেটাই ক্লিক করে দেব। তো ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর আপনার যেহেতু পাসপোর্ট নাম্বারটি কপি করা ছিল সেটা পেস্ট করে দিলাম। এর এরপরে কপি পেস্ট করার পরে বাকি থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার। তো অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে যেটা মোপা কপিটি আমি ডাউনলোড করেছিলাম, সেখানে ছবির কাছেই দিয়ে দেয়া আছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো সেটা আমি কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দেব। তো কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পর সঠিকভাবে যে ক্যাপচাটি আছে 753168 এটি লিখে নিচে যে চার্জ লেখাটা আছে সেখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আপনার ভিসা কপিটি চলে আসছে। তো এখানে ক্লোজ লেখাটি ক্লোজ করে দিলাম। তো দেখতে পেলাম যে বিষয়টি চলে আসছে, এখানে কোনো সমস্যা নেই, বিষয়টি সঠিক আছে। এখানে কোম্পানি নেম দেয়া আছে। তো সেই বিষয়টি আমরা ডাউনলোড করে নিলাম। তো এখন যেহেতু আপনার প্রফেশনটা আমি কপি করে নিলাম, নিয়ে আপনার থ্রি ডটে ক্লিক করলাম, করার পর প্রিন্টে ক্লিক করে আপনার এলো কালার উপরে পিডিএফ লেখা আছে, সেখানে ক্লিক করে সেভে ক্লিক করে সেটি আমি সেভ করে নিলাম পিডিএফ ফাইলটি। তো পেশাটি আমি কপি পেস্ট করে দিলাম। দেওয়ার পর মিনিং NING মিনিং ইন বাংলা, তো বাংলা মিনিংসটা আমি দেখে নিব।
ক্যাটেল হেল্ডার। তো এটা মিনিংস ইন বাংলা লিখে আমি গো নিচে কিপারে চার্জ করে নিলাম। করার পর দেখতে পেলাম গবাদি পশুপালক। তো এভাবে আপনারা বিষয়টি যাচাই করতে পারেন।